আপনাকে দেখে না বড় আপন মানুষ মনে হচ্ছে, অথচ আজই প্রথম আপনার সঙ্গে দেখা। আমারও তাই মনে হচ্ছে, কতকাল ধরে তোমাদের চিনি। তাহলে তো ভালোই হলো আলাপ হয়ে। আপনি এখানে কতদিন থাকবেন? ভাসতে ভাসতে চলে এসেছি গো এখানে। কতদিন থাকবো? যতদিন ভালো লাগবে ততদিন থাকবো। একদিন আমার বাড়ি যাবেন। যেদিন থেকে নিজের বাড়ি ছেড়েছি সেদিন থেকে অন্যের গৃহে গেছি ঠিক কথা, রাত্রিবাস করিনি কখনো। এই তো তোমাদের সঙ্গে দেখা হলো, আলাদা করে কি যাওয়ার প্রয়োজন আছে? আপনাকে প্রাণ ভরে নিজের হাতে রান্না করে খাওয়ানোর ইচ্ছে। হঠাৎ? আমি তো বললাম আমার বাবা নেই। আপনাদের মতো মানুষদের সঙ্গে কথা বললে মনে হয় যেন বাবাকেই দেখছি, বাবার সঙ্গেই কথা বলছি। আমার বাবা থাকলে আমি তাকেও বলতাম রান্না করে খাওয়ানোর কথা, তিনি তখন না বলতে পারতেন না। অবশ্য আপনি বলতেই পারেন, আমি তো আপনার নিজের কেউ নই। তুমি তো খুব অভিমানী দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুব অভিমানী আর খুব চাপা। যত্ন করে রেখো, যে অভিমানী হয় সে কোনো আঘাত পেলে নীরবে দূরে সরে চলে যায়, একে অন্য কেউ বুঝতে পারে না। বলছিলাম আপনার আত্মীয় স্বজন কেউ নেই? তুমি সেই একই প্রশ্ন করছো। বললাম না গোটা পৃথিবীটাই আমার আত্মীয়, বললাম না এই মাত্র। তুমি ব্যক্তিগত প্রশ্ন কেন করছো? আচ্ছা, আর করবো না। আচ্ছা মা, তোমার নাম কি? গুড্ডি। বাহ, তোমার নাম? আমার নাম যুধাজিৎ। যুধাজিৎ? আপনি এই নামে কাউকে চেনেন? না না, তাই বলছি আর কি। তোমার বাবা নেই? হ্যাঁ, আমার বাবা আছেন, কিন্তু উনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন না। সে কি কথা? কেন? এত সুন্দর ছেলে তুমি, তোমাদের সঙ্গে যোগাযোগ রাখেন না কেন? সেটাই তো আজ অব্দি বুঝতে পারলাম না, যে আমাদের কি অপরাধ। আমার মাও এই একটাই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সারাটা জীবন ছটফট করে মরেছেন। আমার মাও জানতে চান যে আমার মার কি দোষ ছিল, কি অপরাধ ছিল, যার জন্য আমার বাবা মাকে ছেড়ে চলে গেলেন। আমি তখন খুবই ছোট যখন বাবা আমাদের ছেড়ে চলে যান। তবে বাবা যে কোথায় গেলেন আজ অব্দি আমরা কোনো খোঁজ পাইনি। আমার মা অনেক খুঁজেছেন, পাননি। তবে আমার মা মন থেকে বিশ্বাস করেন যে কোনোদিন না কোনোদিন বাবার সঙ্গে দেখা হবে। দেখা হয় না, আর দেখা হবে বলে আমি আশাও করি না। তবে আমি কিন্তু ওকে বলেছি ওর বাবা ঠিক একদিন ফিরে আসবে। কোনো না কোনো দিন তো হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে। মানুষের জীবনের বৃত্তটা তো পূর্ণ হওয়ার ব্যাপার থাকে। ওর জীবনের বৃত্তটা ততদিন পর্যন্ত পূর্ণ হবে না যতদিন না পর্যন্ত ওর বাবা ওদের সংসারে ফিরে আসছে। এ কি, আপনার কি হলো? না না, তেমন কিছু না। বয়স হচ্ছে তো, চোখের পাওয়ারটা বোধহয় বেড়েছে একটু। মাঝে মাঝেই চোখ দিয়ে জল পড়ে, জানো তো। সে কি, আপনি ডাক্তার দেখান না? না, হতে পারে আপনি সাধু সন্ন্যাসী মানুষ, কিন্তু তাই বলে অসুখ আপনাকে ছেড়ে দেবে কেন? আপনার কিন্তু ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ সত্যি তো, আপনার চোখের হয়তো কোনো সমস্যা হয়েছে, সেই জন্য চোখ দিয়ে জল পড়ছে। হয়তো চশমা পরা দরকার। পৃথিবীটাকে নিজের চোখেই দেখতে চেয়েছিলাম, কোনো রঙিন চশমা পরে নয়। তুমি ভালো থেকো বাবা, খুব ভালো থেকো। এভাবে বলছেন কেন? কাল তো আসছি আমরা। সাধু সন্ন্যাসী মানুষ, কখন কোথায় মন চলে যায়। আপনি কিন্তু কথা দিয়েছিলেন কাল আমাদের দুজনের হাত মিলিয়ে দেবেন। আপনার নিজের যদি একজন মেয়ে থাকতো, আপনি কি তাকে এভাবে ফেরাতে পারতেন? এভাবে বেঁধো না। আমি মায়ায় পড়তে চাই না, মায়া কাটাতে চাই। অনেকটা কাটিয়েও ফেলেছি, আর নতুন করে
মায়া পড়তে চাই না গো। মায়াই তো জীবন। এই যে আপনি দেশ বিদেশ নানান জায়গায় ঘুরে বেড়ান, সেখানে গিয়ে কিছুদিন থাকেন, মায়ায় জড়িয়ে পড়েন বলেই তো এই যেমন আপনি এখানে এসেছেন, কোথাও না কোথাও গিয়ে তো মায়া পড়ে গেছে, সেজন্যই এখানে এখন কদিনের জন্য থাকবেন। তুমি খুব ভালো কথা বলো মা। ভালো কথা বলি কিনা জানি না, তবে যা বললাম ঠিকই তো বললাম, তাই না? কি জানি, ভেবে দেখবো। আমার মা আপনার সঙ্গে দেখা করতে আসবেন। আজকে মাকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু মা আসতে চাইলেন না। আসলে বাবার খোঁজ নেওয়ার জন্য মা এত সাধু সন্ন্যাসীর সঙ্গ করেছেন, আর প্রত্যেকে মাকে মিথ্যে আশ্বাস দিয়েছেন যে বাবা ফিরে আসবে ফিরে আসবে, যে মা সাধু সন্ন্যাসীদের দেখলে আজকাল বড়ই বিরক্ত হন। কিন্তু কাল আসবেন, কাল তো আমাদের বিয়ে। কাল আসবেন তোমার মা? হ্যাঁ, কালই আসবেন মা। আপনি কিন্তু কাল কোথাও যাবেন না। আমাদের এই একটাই ইচ্ছে, এটা কিন্তু আপনাকে পূর্ণ করতেই হবে। কাল আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের চারা ত্যাগ করে দেবেন। কাল আমাদের মাও আসবেন। তোমার মা ভালো আছেন? মানে আমি বলতে চাইছি যে তোমার মা সুস্থ আছেন তো, ভালো আছেন তো, এটাই বলতে চাইছি। এমনি কুশল কামনা করছি তার। হ্যাঁ হ্যাঁ, মা এমনি সুস্থ আছেন, কিন্তু বুঝতেই তো পারছেন, যার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে যায়, সেই মানুষের পক্ষে কি আর ভালো থাকা সম্ভব? একটা মানুষ সারাটা জীবন অন্য একটা মানুষের জন্য অপেক্ষা করেই কাটিয়ে দিল। আমার মার তখন অল্প বয়স, যখন আমার বাবা মাকে ছেড়ে চলে যান। মার একটাই আক্ষেপ, একটাই প্রশ্ন, কি দোষ ছিল মায়ের? এই একটাই আক্ষেপ মাকে সারাটা জীবন কুড়ে কুড়ে খেয়েছে। সারাটা জীবন মা বড় কষ্ট পেয়েছে। মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন জানেন। আমি আমার মায়ের কষ্টটা বুঝি জানেন, কিন্তু কষ্টটা আমি নিরাময় করতে পারি না। এইটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। যদি আমার মায়ের কষ্টটা ঘোচাতে পারতাম। কি করে ঘোচাবে? মা শুধু বাবার একটা খবর পেতে চান, মানে যদি এমন খবরও পান যে আমার বাবা আর বেঁচে নেই, তবু মা যেন একটা উত্তর পান, যে উত্তরের জন্য উনি সারাটা জীবন অপেক্ষা করে আছেন। মা খালি ভাবেন যে একটা মানুষ হঠাৎ করে কর্পূরের মতো উধাও হয়ে যেতে পারে এই এত বড় পৃথিবী ছেড়ে। না, এই পৃথিবীতে নিশ্চয়ই উনি কোথাও না কোথাও আছেন, কিন্তু যদি থেকে থাকেন তাহলে উনি কেন আসেন না? ওনার যদি ইচ্ছে না করে তাহলে তো আমার মা নিশ্চয়ই ওনাকে ধরে রাখতেন না। আর আমার মায়ের আরেকটা বড় আক্ষেপ যে ওনার তো একটা সন্তান ছিল, একটা ছেলে ছিল। আমার মায়ের প্রতি হয়তো ওনার কোনো টান ছিল না, কিন্তু ওনার ছেলের প্রতি কি ওনার কোনো মায়া ছিল না? ছিল, ছিল, নিশ্চয়ই ছিল। হ্যাঁ, নিশ্চয়ই ছিল। এমন কোনো কারণ ঘটেছিল যার জন্য উনি চলে যেতে বাধ্য হয়েছিলেন। উনি যুদ্ধে গিয়েছিলেন, তারপর আর ফিরে আসেননি। হয়তো যুদ্ধে গিয়ে এত মৃত্যু দেখেছিলেন, সংসারের প্রতি তার বৈরাগ্য এসেছিল। তিনি আর কোনো মায়ায় জড়াতে চাননি, এমনও তো হতে পারে। কিন্তু উনি যদি বেঁচে থাকেন, ওনার কি একবারের জন্য অন্তত নিজের সন্তানের জন্য দেখা দেওয়ার ইচ্ছে হয়নি? হয়তো হয়তো তিনি নতুন করে আর কাউকে মায়ার বন্ধনে বাঁধতে চান না। তিনিও হয়তো জানেন তিনি নীরবে সরে গেলে তারাও হয়তো একদিন তাকে ভুলে যাবে। কিন্তু কেউ তো ভোলেনি। হ্যাঁ, আমি আমার বাবাকে দেখে হয়তো চিনতে পারবো না, কারণ আমার খুব ছোট বয়সেই বাবা চলে গেছেন, কিন্তু আমার মা তো ভোলেননি। আর বাবা শব্দটার সঙ্গে আমার তো একটা আত্মীয়তা আছে। আমি তো অপেক্ষা করে থাকি, আমি তো অপেক্ষা করে আছি কবে আমার বাবা আসবেন। কোনো একদিন নিশ্চয়ই আসবেন। আচ্ছা, একটা মানুষের কাছে কি তার পরিবারের কোনো দাম নেই?